আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ ভিডিও। তো কালকে আমার ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে যায়, যে কারণে সব কাজে অনেক লেট হয়ে যায়। আমি সারাদিনও বাগানটার কাছে আসতে পারিনি। তো আজকে ঘুম থেকে উঠে আমি আগে আমার বাগানের কাছে চলে আসি। দেখি অনেকগুলো ফুলের কলি হয়েছে। আর এদিকে শিউলি ফুল গাছটা নিচের এত বেশি ভালো লাগতেছিল যে আমি প্রত্যেকটা গাছ ধরে ধরে দেখতেছিলাম। এটা অনেক কিউট, দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। একদম নিশিরে ভিজে গেছে। এটা হচ্ছে অনেক আগে, প্রায় 15 দিন হয়ে গেছে। এটা নয়নতারা, সদ্য লাগানো গাছ, একেবারে ডগডগ করে বেড়ে উঠছে। যেমন পুঁইশাক গাছের ডগা যেমন ডগডগ করে বেড়ে ওঠে, আর এগুলো হচ্ছে আমি ডাল ভেঙে ভেঙে লাগাইছিলাম। গাছে অনেক ভার হয়ে গেছে, গাছ ভেঙে যাচ্ছিল। আর এটা হচ্ছে রক্তগাঁদা। রক্তগাঁদা কলিগুলো অনেক বেশি ছোট। এরা জানি না কবে ফুটবে। তো এরা যদি ফোটে তাহলে আমার বাগানটা আসলে পরিপূর্ণ হবে। রক্তগাঁদা যতক্ষণ না ফুটতেছে ততক্ষণে পরিপূর্ণ হবে না। এখানে অনেকগুলো অ্যালোভেরা ছিল, আমি তুলে তুলে কিছু ফেলে দিছি। এটা হচ্ছে আমার বাগানে ফোটা সবচাইতে প্রথম গাঁদা ফুল, যেটা লোকে ধরতে ধরতে নষ্ট হয়ে গেছে। আমার মায়ের খুব পছন্দের গাছ এটা, নাগামরিচ গাছ। এটাতে গত 1 বছর ধরে ফলন দিচ্ছে। আমার যখনই ভালো লাগে তো আমি তখনই চলে আসি, আর এসে গাছ থেকে ছিঁড়ে নিয়ে যায়, তারপরে খাই। আমার এটা খুব ভালো লাগে, আমার খুব পছন্দের গাছটা। এটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। একেবারে খুব ভালো লাগে। আর এটাও হচ্ছে আমি ডগা ভেঙে ভেঙে তারপরে টপের মধ্যে লাগাইছি। আমার কাছে সবচাইতে বেশি পছন্দের গাছ হলো এটা। আমি যখনই ঘরে যাই আমার জানালার পাশে হচ্ছে এটা রাখা আছে। তো এত বেশি ভালো লাগে যে গাছে কয়টা পাতা আছে আমার গোনা হয়ে গেছে। আহ, এটা এটাকে কি গাছ বলে আমি জানি না, তবে এটা আমার অনেক বেশি পছন্দের গাছ। কিন্তু যদিও ওই গাছটার টপটা পড়ে গিয়ে গোড়াটা একেবারে থেতলে গেছে, তারপর আমি মাটি দিয়ে দিয়েছি। আর মানি প্লান্ট গাছের উপর পাতা পড়লে গাছগুলো যেন চেহারা আরো বেশি বেড়ে যায়, অনেক বেশি সুন্দর লাগে দেখতে। একেবারে তেল তেলে মনে হয় যেন সরিষার তেল লাগায় রাখা হয়েছে। অনেক বেশি ভালো লাগতেছে দেখতে। তো আজকে খুব বেশি কুয়াশা পড়ে নাই, খুব বেশি বলতে কুয়াশা খুবই কম, একটু বেশি ঠান্ডা ছিল। রোদ উঠে গেছে। তো আমি এখন যাব আমার পড়ানোর কাজে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।